জি, ভালো আছেন? ভালো আছি। আমি তো কল দিতাম ওই যে এসির বিষয়। ও আপনি তো কল দিতে চাইছিলেন, তা আমিও তো আপনাকে কল দিলাম। ওই যে এসির দোকানে গেছিলাম, বুঝছেন? হ্যাঁ, তাই গোপালগঞ্জে তো ভালো কোনো এসি নাই। তাই কলো আগের একটা পুরনো মডেল টডেল করার এসি, এলজি এসি এসে গেছিলাম। সিঙ্গারে কিছু নতুন এসি আইছে। না সিঙ্গার মিঙ্গারে বালসানি বলো ওইটা সার অথবা এনার্জি। শার্প তো গোপালগঞ্জে নাই, বুঝছেন? এনার্জি ওই এলজি আছে গোপালগঞ্জ। ঢাকাতে আনান, ঢাকাতে। ঢাকাইতে আনাবো। হ্যাঁ, ভালো দোকান তো ঢাকাতে আনাবে, সার অথবা এনার্জি। স্যার আমি চিন্তাছিলাম কি, গোপালগঞ্জের থেকে আমার পরিচিত দোকান আছে ওখানে, তাই না? আর যদি ঢাকাতে আনতে হয় তাহলে তো এখন খুব টাকা পয়সার সমস্যা আছে, ঈদের পরে দিতে হবে, বুঝছেন? পাওয়ার আসতেছে তাহলে কেমন নিব? এখন ওই যে না তো সিগন্যাল লাভ নেই, নেব না। তাহলে কিছু টাকা পয়সা দিয়ে দিই, তাহলে নিয়ে আপনি একটু কিনে নিলি তা ভালো হবে না? আরে না, আমি কিনে নিব এখন, ঝামেলা সময় আছে। ওরা ওরা এখন মেলা বোঝেন না আপনি। তাহলে ঢাকাতে তো যাতায়াত যাই কিনে টিনে আনা একটু, এখন তো টাকা পয়সা একটু সংকটে আছি, বিপদের ভিতরে রয়েছি। ভাবছিলাম যে গোপালগঞ্জের পরিচিত দোকান আছে ওইখান থেকে আনিয়ে দেবানি। ওরা আনিয়ে দিবে না? ওদের দোকানের তাহলে ওগুলা কিস্তিতে আনিয়ে দিতে পারতাম, ওকে দোকানের আনলি। কিন্তু ঢাকাতে ওকে তো এলজি ছাড়া নাই, বেশি শার্প নাই গোপালগঞ্জে। এলজি শোরুম আছে আর সিঙ্গারের শোরুম আছে। জি, এলজি। এলজি, জি এলজি। এলজি ভালোই ওরা। তাহলে আমি একটু আর একটু যাই দেখি দে আর কি পাওয়া যায়, আমি পরে আর একটু ঘুরে ঘুরে দেখি। এনার্জি থাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি যাই জানাবানি আবার স্যার। বলেন। শোরুমের তো ফোন দিয়েছিল, তা এসি কি লাগানো হয়েছে নাকি, ঠান্ডা হচ্ছে নাকি, তাই জানতে চাইছি একটু আমার ফোন দিয়ে। তোর তো চালাই নাই বাবু, যে কিনেছে আর চালাই নেই, চালাই নেই। ও এমনি লাগানো হয়েছে স্যার, ভালো ভাই? লাগাইছি, লাগাইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জানাই দেবো, চালাই জানাবানি। ঠিক আছে, আজকে ঠান্ডা তো আবহাওয়া, এই জন্য আর চালানো লাগে না, এই জন্য চালাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। জি চালাই মানে কি করে চালাই দেখতে। জি স্যার, ঠিক আছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।